আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। শাসক দলের যে নেতৃত্ব নির্বাচন হতে হবে, হতে হবে, সেই যুদ্ধের অজিত চৌধুরী যিনি পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে আপনাদের এখনই বলবেন যদা যদা হি ধর্মগণ হতাশায় অনেক বস্তান অনেক শুনেছে। তাই আমি তাদেরকে জানাতে চাই আমাদের নেতা বন্দে মাতরম জিন্দাবাদ জিন্দাবাদ প্রমাণ করতে কৃষকের বন্ধু তার জন্য অনশনের নাটক করেছিলেন। আর আজ যারা কলকাতার বুকে অনশন করছেন তারা তাদের ঘর সংসারের পরিবারের মুখে দুটো ভাত দেওয়ার জন্য তারা অনশন করছে। তারা যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না, আপনি তাদেরকে পরীক্ষা নিয়েছেন, তারা পাস করেছে, সবকিছু হওয়ার পরেও তাদেরকে চাকরি দিচ্ছেন না বলে তারা অনশন করছে। আপনার মতন একজন মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা, তিনি কি করে সহ্য করছেন যে খোলা আকাশের নিচে আমাদের ঘরের মা বোনেদের গর্ভপাত হয়ে যাচ্ছে অনশন করতে করতে, আর আপনি নিশ্চুপ বসে আছেন? আপনার মতো নিষ্ঠুর, নির্মম, নির্দয় মুখ্যমন্ত্রী এই ভারতবর্ষের কোথাও আছে কিনা আমার সন্দেহ। আপনি করবেন বাংলার উন্নয়ন? এই বাংলার লক্ষ লক্ষ মানুষকে চিট ফান্ড কোম্পানিরা চোট করলো। চিট ফান্ড কোম্পানিরা এই বাংলা সেই লুটের জন্য যারা অভিযুক্ত, যারা সেদিন সেই সমস্ত চিট ফান্ড কোম্পানির মালিকদেরকে বাঁচানোর ব্যবস্থা করলো, সেই পুলিশ অফিসারের বাড়িতে যখন সিবিআই তদন্ত করার জন্য জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে, তখন সেখানে আপনি আন্দোলন করছেন, সেখানে ধর্নায় বসে যাচ্ছেন। কাকে বাঁচাতে? চিট ফান্ড কোম্পানির যে সমস্ত মালিক যারা এই বাংলার 25 থেকে 30 লক্ষ মানুষকে লুট করেছে, সেই সমস্ত মালিকদের যারা বাঁচানোর ব্যবস্থা করেছে, সেই পুলিশ অফিসার রাজীব কুমার, সেই রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য যাচ্ছে, তখন বাংলার মুখ্যমন্ত্রীর গায়ে লেগেছে। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।